আপনার সফলতা আসবে বা আপনার দিনটা পরিবর্তন হবে, এই কথাগুলো যদি যারা আপনাকে অবহেলা করছে সেই মানুষগুলো যদি জানতো, মানে ভবিষ্যৎবাণী যদি জানতো, তাহলে আপনাকে কখনোই তারা ছাড়তো না। পরবর্তীতে তারা আফসোস ঠিকই করে বা আপনার চোখের সামনে তো তারা যাতায়াত করে, বাট তারা জানতো না যে আপনার কখনো পরিবর্তন হবে, কিন্তু পরে আফসোস করে। ঠিক আছে, আপনার সফলতা দেখে, আপনার ইনকাম দেখে পরে আফসোস করে। যেমন এখন আর কি বর্তমান যে টাকা পয়সা যদি আমি বলি যে আমার কাছে টাকা নাই, টাকা নাই, পয়সা নাই, কিন্তু তারপরে মানুষ বিশ্বাস করে না। কেন করবো না? অনেকেই জানে বা সবাই জানে বা সবাই মনে করে যে না, বাগেরনাথের কাছে টাকা অবশ্যই আছে, এমনটা মনে করে। যদি আমার কাছে এখন টাকা নাও থাকে তাও মনে করে। আর বেকার সময়টা বা যে সময়টা আমার মনে করেন যে পিছের দিনগুলো গেছে, ওই সময়টা যদি টাকা আমার কাছে থাকতো বা আমি বলতাম যে এই টাকাটা আমার কাছে আছে, তাহলে কেউ মানতো না। হয়তো বা কেউ ভাবতো কর্জ করে আনছি, নইলে চুরি করে আনছি, নইলে একটা জিনিস পাওয়ার আশা আমি এই টাকাটা যেভাবে হোক ম্যানেজ করছি। এটা কিন্তু স্বাভাবিক, সবাই মনে করতো। কিন্তু এখন যতই মানা করি যে না আমার কাছে টাকা নাই, এটা মানতে রাজি না, ওই সব লোক মানতে রাজি না। তো সেই মানুষগুলো কিন্তু এখন আমার দেখে আফসোস করে। আর এটাই বাস্তব, এটাই হবে, এটা আসলে বাস্তব। কারণ বেকার মেয়ের জামাইরেও মানুষ অবহেলা করে। আর যখন নাকি জামাইয়ের কাছে পয়সা আসে, অর্থ আসে, জামাইয়ের দিনটা পরিবর্তন হয়ে যায়, তখন দেখবেন সেই জামাই ওই পরিবারের সবচাইতে ভালো জামাই হয়। ওই জামাইয়ের মতো আর জামাই হয় না। অথচ একটা সময় ওই বেকার জামাইরেও শ্বশুর বাড়ির লোকেরাও খোঁটা দেয়, এই জামাই তুমি না বেকার, তুমি আসো না কে বেড়াবে, এই কথা বলেও ইস্কেরি মারে। এটাই বাস্তব। আই লাভ ইউ।